নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আপনাদের ডিফেন্সের বাংলায়, যেখানে আমরা ভারত তথা বিশ্বের সমস্ত দেশের ডিফেন্স সম্পর্কিত কিছু লেটেস্ট খবর আপডেট করে থাকি। চলুন তবে দেখে নেওয়া যাক এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ডিফেন্স সম্পর্কিত খবরগুলি। ফিলিপিন্সের সঙ্গে দক্ষিণ চীন সাগরে যৌথ মহড়া ভারতীয় নৌসেনার। সিঙ্গাপুরের পর এবার ফিলিপিন্স। ভারত মহাসাগরে একের পর এক চীনাচর জাহাজের উপস্থিতির জবাব দিতে এবার বেইজিংয়ের দোরগোড়ায় পৌঁছে গেল ভারতীয় নৌসেনা। ফিলিপিন্সের নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিতেই দক্ষিণ চীন সাগরে ভারতীয় নৌসেনা 3টি যুদ্ধজাহাজ গিয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর। প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্র জানিয়েছে, ভারতীয় নৌবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড কৌশলগত মোতায়েনের অংশ হিসেবেই দক্ষিণ চীন সাগরে 3টি রণতরী পাঠিয়েছে। সেগুলি এখন সিঙ্গাপুর ঘুরে ফিলিপিন্স উপকূলে পৌঁছে গিয়েছে। ভারতীয় নৌসেনার রিয়ার অ্যাডমিরাল রাজেশ ধনকরের নেতৃত্বে এই 3টি যুদ্ধজাহাজ ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার আইএনএস দিল্লি, জ্বালানিবাহী আইএনএস শক্তি এবং করভেট শ্রেণীর ছোট দ্রুতগামী যুদ্ধজাহাজ কিল্টন। দক্ষিণ চীন সাগরের অধিকাংশ এলাকায় এই নিজেদের অংশ বলে দাবি করে বেজিং। তা নিয়ে দীর্ঘদিন ধরে ফিলিপিন্স, তাইওয়ান, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনেইয়ের মতো প্রতিবেশী দেশগুলির সঙ্গে একদলীয় চীনের কমিউনিস্ট শাসক গোষ্ঠীর বিরোধ রয়েছে। অন্যদিকে ভারতের সাথেও চীনের ঠান্ডা লড়াই বর্তমান। এমন সময় এই যৌথ মহড়া আগুনে ঘি ঢালার মতো কাজ করবে তা বলা বাহুল্য। ভারতীয় বায়ুসেনা বড় সাফল্য, C-130J বিমানে সফল নাইট ল্যান্ডিং। প্রতিরক্ষা খাতে আরও একটি বড় সাফল্য পেল ভারতীয় বায়ুসেনা। প্রথমবারের মতো বায়ুসেনা পূর্বাঞ্চলে একটি উন্নত ল্যান্ডিং গ্রাউন্ডে একটি C-130J বিমানে সফল নাইট ল্যান্ডিং করেছে। নাইট ভিশন গগলসের সাহায্যে C-130J বিমানের এই অবতরণ করা হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি ভিডিও শেয়ার করে ভারতীয় বায়ুসেনা এই তথ্য দিয়েছে। ভারতীয় বায়ুসেনা আরও বলেছে যে এইভাবে ভারতীয় বায়ুসেনা ক্রমাগত তার অপারেশনাল নাগাল ও প্রতিরক্ষা প্রস্তুতি বৃদ্ধি করে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার প্রতিশ্রুতি জোরদার করার সাথে সাথে তার সক্ষমতা প্রসারিত করে চলেছে। এর আগে 2024 সালের জানুয়ারিতে ভারতীয় বায়ুসেনা লাদাখের কার্গিলে প্রথমবারের মতো C-130J বিমানের সফল নাইট অবতরণ করেছিল। কার্গিলের এয়ারশিপটি সমুদ্রপৃষ্ঠ থেকে 8800 ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত। এছাড়াও এই এলাকাটি উঁচু পাহাড় ও ঘন জঙ্গলে ঘেরা। এই প্রতিকূল পরিস্থিতিতেও ভারতীয় বায়ুসেনা কার্গিলের C-130J বিমানের সফল নাইট অবতরণ করে ইতিহাস তৈরি করেছিল। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে নতুন প্রস্তাব দিলেন উপদেষ্টা অজিত ডোভাল। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে সব আধা সামরিক বাহিনীকে এক ছাতার তলায় নিয়ে আসার প্রস্তাব দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। প্রয়োজনে সীমান্ত এলাকায় সংশ্লিষ্ট রাজ্যের পুলিশ সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে মিশে যেতে পারে কিনা তাও খতিয়ে দেখার সম্ভাবনা উস্কে দিলেন তিনি। তার মতে, সীমান্ত সুরক্ষিত না হলে একদিকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা যেমন বিপদের মুখে পড়ার সম্ভাবনা থাকে, তেমনি তা নেতিবাচক প্রভাব ফেলে অর্থনীতিতেও। বিএসএফ পরিচালিত বার্ষিক রুস্তমজি স্মারক বক্তৃতায় ওই প্রস্তাব রাখেন ডোভাল। তিনি বলেন, সমস্ত আধা সেনার বাহিনীকে একটি সংযুক্ত কমান্ডের আয়তায় আনা সম্ভব কিনা তা খতিয়ে দেখা উচিত। সংযুক্তিকরণ হলে একদিকে যেমন বাহিনীর মধ্যে সংহতি বাড়বে, তেমনি প্রত্যেকটি বাহিনী অন্য বাহিনীর দায়িত্ব পালন করতে সক্ষম হবে। ডোভালের কথায়, পূর্ব ও পশ্চিম সীমান্তের সুরক্ষার ওপরে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা অনেকটাই নির্ভর করে, আর সুরক্ষার সঙ্গে অর্থনীতিও ভীষণভাবে জড়িত। তবে আশার কথা হলো, গত 10 বছরে এই সরকার দেশের সীমান্ত রক্ষার প্রশ্নে কড়া নজর দিয়েছে। তাইওয়ানকে ঘিরে যুদ্ধের মহড়া শুরু করল চীনা সেনা। তাইওয়ানের জল এবং আকাশ সীমার কাছে নতুন করে যুদ্ধ মহড়া শুরু করল চীনের পিপলস লিবারেশন আর্মি। চীনা ফৌজের ইস্টার্ন থিয়েটার কমান্ড ঘোষণা করেছিল, ডুবোজাহাজ বিধ্বংসী এবং সমুদ্রে প্রত্যাঘাতের সক্ষমতা যাচাই করতেই এই মহড়া। কিন্তু তারপরে বেজিং জানায়, তাইওয়ানকে শিক্ষা দেওয়াও তাদের অন্যতম উদ্দেশ্য। সামরিক পর্যবেক্ষকদের একাংশ মনে করেছেন, তাইওয়ান এবং আমেরিকার উপরে নিজেদের সামরিক চাপ বজায় রাখতেই তাইওয়ান প্রণালী এবং তার সংলগ্ন এলাকায় প্রভাব বাড়াতে চাইছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সরকার। কোনো আগাম ঘোষণা ছাড়াই বৃহস্পতিবার দ্বীপরাষ্ট্র তাইওয়ানের সীমান্ত দেশে মহড়া শুরু করেছিল চীনা সেনা। শুক্রবার চীনের সামরিক মুখপাত্র লি সি বলেন, তাইওয়ান স্বাধীনতার নামে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ চালাচ্ছে, তাই কঠোর শাস্তি হিসেবে এই মহড়া চালানো হচ্ছে। বহিরাগত শক্তির হস্তক্ষেপ এবং উস্কানির বিরুদ্ধেও কড়া সতর্ক বার্তাও দেওয়া হচ্ছে। গত 2 বছরে একাধিকবার তাইওয়ানের জল এবং আকাশসীমায় ঢুকে পড়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বেজিং। এরপর সাময়িকভাবে উত্তেজনা প্রশমনের উদ্দেশ্যে দুপক্ষ কিছুটা নমনীয় হলেও চলতি বছর তাইওয়ানের সাধারণ নির্বাচনে কট্টর চীন বিরোধী ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির জয়ের পর নতুন করে সংঘাতের আবহ তৈরি হয়েছে। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন
আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।